ভারতে হিন্দু মুসলিম চলছে ভয়াবহ যুদ্ধ। আজ কোরবানির দিনে গরু জবাহকে কেন্দ্র করে ভয়াবহ তাণ্ডব সৃষ্টি হয়েছে। গরু কোরবানি জবাহ করার সময় হিন্দুরা সরাসরি ঝাঁপিয়ে পড়ে মুসলিমদের উপর, ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ভয়াবহ তাণ্ডব চলতেছে এখন নরেন্দ্র মোদীর অ্যাকশনে এবং শুভেন্দু অধিকারীর অ্যাকশনে। ভারতের হিন্দুরা এই সাহস পেয়েছে। অন্যদিকে তালাপাতি বিজয়ের অ্যাকশন। হাইকোর্টও শুভেন্দুর সুরে কথা বলল, রাষ্ট্রীয় আইন মতেই বর্বরতা ভারত। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এদিকে আজ পশ্চিমবঙ্গের হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ একটি রায় হয়েছে। মুসলমানদের গরু কুরবানির পক্ষে গিয়েছে হাইকোর্ট। শুভেন্দু অধিকারী সহ বিজেপি সরকারের অসংখ্য নেতাকর্মীর শাস্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে স্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। দক্ষিণ সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতে মুসলিমদের শিক্ষা দিতে গিয়ে হিন্দুদের সর্বনাশ করছেন পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের কোরবানিতে বাধা দিতে গিয়ে সরাসরি ক্ষতির মুখে ফেলেছেন প্রান্তিক হিন্দু ব্যবসায়ীদের। হিন্দু খামারি ব্যবসায়ীরা বলেন, সরকার এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খাই। সরকারের কাছে এটা আবেদন করব, এসব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপ টেনে বার করে দেয়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারাই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। হাইকোর্টও শুভেন্দুর সুরে কথা বলল, রাষ্ট্রীয় আইন মতেই বর্বরতা ভারতে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইসলামে কোরবানি হচ্ছে এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসবের অনুষঙ্গ, যা মুসলিম জাতির পিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সুযোগ্য পুত্র আরেক গুরুত্বপূর্ণ নবী ও রাসূল হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত আল্লাহর প্রতি মহান প্রেমের ও আল্লাহর আদেশ পালনের মহান এক গৌরবের স্মৃতিময় ইবাদত। ঘটনাটি পবিত্র কোরআন এর সূরা আস-সাফফাত 37, 102 থেকে 107 এ বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্রকে কোরবানি করছেন। মোদী ও তার শাসন তো এই আইন আদালত ব্যবহার করেই মুসলমানদের হত্যা ও নির্যাতন করছে। গরু ইস্যুতে মুসলিমদের পিটিয়ে মারছে। জয় শ্রীরাম বলে বলে আকাশ বাতাস মাতিয়ে মসজিদের ভেতরে চিৎকার করে করে মুসলমানদের সবচেয়ে আবশ্যকীয় ইবাদত নামাজে ডিস্টার্ব করছে। মসজিদ মাদ্রাসা ভেঙে সেখানে শিরকের আস্তানা মন্দির নির্মাণ করছে। 23 কোটি মুসলমান জনসংখ্যার দেশ ভারতে যেভাবে রাষ্ট্রীয় উপায়ে মুসলমানদের উপর মর্মান্তিক নিপীড়ন চালানো হচ্ছে, তা এক অবিশ্বাস্য বর্বরতার ইতিহাস, যার কখনো এতটা হয়েছে বলে জানা নেই। সাম্প্রতিক সংবাদে এসেছে, ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের গবাদি পশু কোরবানি নিয়ন্ত্রণের আদেশ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ বলেছে, গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও নয়। একাধিক জনস্বার্থ মামলায় আদালতকে রাজ্যের আদেশ বাতিল করতে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে বলা হয়েছিল। আদালত সেই আবেদনে রাজি হয়নি। তবে আদালত রাজ্যকে 24 ঘন্টার মধ্যে একটি বিষয় বিবেচনা করতে বলেছে। সেটি হলো 1950 সালের পশ্চিমবঙ্গ পশু কোরবানি নিয়ন্ত্রণ আইনের 12 নম্বর ধারায় ধর্মীয়, ওষুধ বা গবেষণার উদ্দেশ্যে নিষিদ্ধ পশু কোরবানির ছাড় দেওয়ার ক্ষমতা সরকারের আছে কিনা। 27 ও 28 মে ঈদ হওয়ায় সময় কম থাকায় আদালত দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে। এছাড়া আদালত রাজ্যকে বলেছে, খোলা জায়গায় পশু কোরবানি করা যাবে না, এমন একটি শর্ত যোগ করার বিষয়টিও ভেবে দেখতে হবে।
রাজ্য সরকার গত 13 মে যে আদেশ দিয়েছিল তাতে 1950 সালের আইন ও 2018 সালের হাইকোর্টের একটি রায়ের কথা উল্লেখ আছে। দুটিতেই বলা হয়েছে কোরবানির উপযুক্ত সনদ না পেলে গরু ও মহিষ কোরবানি করা যাবে না। আইনের সাংবিধানিকতা নিয়ে চ্যালেঞ্জ করা মামলাগুলোতে জ্যেষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন, এই আইন কলকাতা ও অন্যান্য পৌরসভার জন্য তৈরি হয়েছিল, পুরো রাজ্যের জন্য নয়। তবে আদালত সেই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। কলকাতা পৌর সংস্থার আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি জানান, তাদের কাছে প্রয়োজনীয় অবকাঠামো সহ জবাইখানা আছে এবং সনদ দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাও আছেন। আদালত বলেছে সনদ দেওয়ার সঠিক ব্যবস্থা আছে কিনা তা দেখার দায়িত্ব রাজ্যের। কোনো ঘাটতি পাওয়া গেলে তা দ্রুত ঠিক করতে হবে বলেও আদালত আশা প্রকাশ করেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে প্রকাশ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদ উল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের 24 পরগনার বামুনিয়া গ্রামের সিংহভাগই হচ্ছে হিন্দু খামারি। তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছেন। তারা কোরবানি ঈদের আগে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ভেবেছিলেন। গত বেশ কয়েক বছর ধরে তারা এমনটাই করে আসছেন, কিন্তু এবার শুভেন্দু সরকারের জারি করা আইনের কারণে কেউই আর গরু কিনছেন না। গ্রামের হিন্দু খামারিরা বলছেন, এবার অন্তত মুসলমানদের গরু কোরবানি দিতে দেয়া হোক, তাহলে আমরা গরু বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবো। এদিকে মুসলিম খামারিরা বলছেন, সরকার গরু কোরবানি দিতে দেবে না এটা কোনো সমস্যা নয়, কিন্তু আমরা যে গরু সারা বছর পালন করেছি সেগুলো সরকার নিয়ে নিক, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিক বলেন, বিজেপি সরকার মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে মূলত বিপদে ফেলেছে হিন্দুদের। ভারতের আজ তক মিডিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত গরু কোরবানি বন্ধ করার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ করেছেন হিন্দু নারী পুরুষরা। সেখানে তারা বলেন, কোরবানির নিয়মের যে প্রথা বন্ধ করা হয়েছে সেটা আমরা মানি না, মানব না। রাজ্য সরকার কোরবানির নিয়ম বন্ধ করেছে, সেটা আমরা মানি না, গরু বিক্রি করতে দিতে হবে। এদিকে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন, অনেকেই মনে করছেন মুসলমানদের যেন বিপদে ফেলা যায়, এজন্যই রাজ্য সরকার এমন নিয়ম করেছে। কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপলাইন। মধ্যপ্রাচ্যের এক যৌথ হুঙ্কারে কি শেষমেশ দিল্লির মাটিতে গরু কুরবানির অনুমতি দিতে বাধ্য হলো মোদী সরকার। দিল্লির সাউথ ব্লকের করিডরে যে অলৌকিক ভূ রাজনৈতিক ঝড় ধেয়ে এসেছে তা হয়তো বিশ্ব রাজনীতির চেনা সব ছক এক নিমিষে উলটপালট করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির সব চেনা প্রটোকল ভেঙে অত্যন্ত গোপনীয়তায় মধ্যপ্রাচ্যের 1 ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক বার্তা পাঠিয়েছে যা ভারতের পুরো অর্থনৈতিক মেরুদণ্ডকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, মরুভূমির বাদশাদের সেই